আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনারা দেখবেন কিভাবে বারবিকিউ বানানো হয়। উপকরণ হিসেবে যা যা নিয়েছি, প্রথমে 5 কেজি মুরগির মাংস, বারবিকিউ মশলা, বারবিকিউ সস, আদা বাটা, রসুন বাটা, মরিচ ও হলুদের গুঁড়া এবং লবণ, জিরা ও ধনিয়ার গুঁড়া এবং 1/2 কেজি টক দই। মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। ফাইনালি মাখামাখির কাজ শেষ। এখন আমরা বারবিকিউ পোড়ানোর কাজ শুরু করব। আপনারা যদি চান এভাবে বন্ধু বান্ধব বড় ভাইদের সাথে নিয়ে খেতে পারেন। তৈরি হচ্ছে আমাদের বারবিকিউ। দেখেই যেন একটু লোভ হচ্ছে খাওয়ার জন্য। এই বারবিকিউ খাওয়ার জন্য আমরা আরও সাথে নিয়েছিলাম 2 কেজি আটা। আমাদের সাথে ছিলেন রাজু মামা, শ্যামল ভাই, মীর হোসেন, মৃদুল, আপেল, সোলাইমান, রবিন, কাউসার, সম্রাট ও শাকিল এবং আমি। মাংসগুলোর উপরে সরিষা তেল ও মশলা দিয়ে মাখিয়ে দিচ্ছে আপেল সাহেব। 2 থেকে 3 বার মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে পোড়ানো হচ্ছে। এদিকে খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি আমরা সবাই। বারবিকিউ হওয়া প্রায় শেষ। এখন আমরা রুটি বানাবো। রুটি বানানোর জন্য আমরা কোনো তাওয়া ব্যবহার করি নাই। বারবিকিউ হওয়ার পরই তার উপরে আমরা রুটি বানিয়েছি। রুটি বানিয়েছেন আমাদের জামাই রবিন। সে সুন্দর রুটি বানাতে পারে, তাতে আমি সহযোগিতা করেছিলাম। রুটিগুলি পুড়িয়ে বানানো হয়েছিল, যার জন্য অনেক টেস্ট হয়েছিল। আমাদের রাজু মামা রুটিগুলি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছে, তাতে কাউসার, আমি। ফাইনালি রুটি ও বারবিকিউর কাজ শেষ। এখন খাওয়ার পালা। সবাই একসাথে খাচ্ছি। অনেক মজা হয়েছিল। যদি ইচ্ছা থাকে আপনারাও আমাদের মতো এভাবে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।